রুশ প্রেসিডেন্ট পুতিনের হুমকিতে পিছু হটলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েন করা হবে বেশ কিছুদিন ধরে এমন কথা বলে আসছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। আমরা ইউক্রেনের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি জোট গঠনের চেষ্টা করছি এবং বেশ কিছু শরিক দেশ এ ব্যাপারে তাদের সম্মতি জানিয়েছে। কিন্তু এবার তার কথা থেকে পিছু হটলেন তিনি। তবে ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েনের সিদ্ধান্ত থেকে সরে এলেও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সে লক্ষ্যে একটি জোট গঠনের চেষ্টা চলছে বলেও জানান তিনি। গত ৭ জুন প্যারিস সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এসব কথা বলেন ফ্রান্সের প্রেসিডেন্ট। ফ্রান্সের প্রেসিডেন্ট তার বক্তব্যে আগামী কয়েকদিনের মধ্যেই এই জোট গঠন সম্পন্ন হবে বলে দাবি করলেও ফ্রান্স ছাড়া আর কোনো দেশ সম্ভাব্য এই জোটে থাকবে সে কথা উল্লেখ করেননি তিনি। উল্লেখ্য, এতদিন ধরে ইউক্রেনের ন্যাটো সেনা মোতায়েনের যে কথা তিনি বলে আসছিলেন তাতেও তেমন কোনো দেশকে সাড়া দিতে দেখা যায়নি। এমনকি ওয়াশিংটনও তার পরিকল্পনার সরাসরি বিরোধিতা করেছে। অন্যদিকে ফ্রান্সের ওই পরিকল্পনার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। Поставлять такое оружие в зону боевых действий для нанесения ударов по нашей территории и создания. ইউক্রেন যুদ্ধে পাশ্চাত্য সরাসরি হস্তক্ষেপ করলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে বলেও হুমকি দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। মূলত মিত্রদেশের বিরোধিতা ও রাশিয়ার হুমকির পর সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি। তবে প্রেসিডেন্ট ম্যাক্রন এখনও মনে করছেন ইউক্রেনে সরাসরি সেনা পাঠানোর পরিবর্তে সামরিক প্রশিক্ষক পাঠালে রাশিয়া ততটা ক্ষুব্ধ হবে না। আমরা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত অবস্থায় নেই, কিন্তু আমরা ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে সক্ষম করে তুলতে আমাদের সর্বোচ্চটা দিতে চাই।